একটা অসম্পূর্ণ কাজকে পুরো করতে আজ 10 বছর পর ফিরে এসেছি আমি আমার শহরে। আজ তো এই ব্যাগটা চুরি হয়ে গেল, তো ভিড়ে খুঁজি বা কোথায়। এবার কিছু করার নেই, এভাবেই আমাকে বাড়ি যেতে হবে হেঁটে হেঁটে। কত দূর আর হেঁটে হেঁটে যাবো, চলো বাকি গল্পটা চলতে চলতেই বলি। এটা হাড়োয়া, আর এখানে ঘটেছিল আমার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা। চলুন বলি। Most dangerous villain in the Harwa. এই জমিটা আমার পছন্দ হয়েছে, যেভাবে হোক এই পুরো জমিটা আমার লাগবে। কিভাবে দিবি তোদের ব্যাপার, টাকা লাগলে টাকা দে, যেভাবে হোক এই পুরোটা আমার দরকার। এই জমি আমি নেবই, এটাই আমার বচন, আর বচনই আমার শাসন। বস, এটা তো বাহুবলী কপি হয়ে গেল। উফ, এটাও কপি? আরে ওই ডায়লগটা বাহুবলী আমার দেখে কপি করেছিল। এই একটা সিগারেট দে তো। হ্যাঁ বস, হ্যাঁ দিচ্ছি। তুই আবার সেই সিগারেটটা খেয়ে নিলি? বস, আমার কিন্তু কোনো দোষ নেই, এ খেয়ে নিয়েছে। এর জ্বালায় আর পারা গেল না। যা তোরা যা, জমির মালিককে ডেকে নিয়ে আয়। চল চল। এখানে সুখের আলী কি আছে? সুখের আলী কি আছে এখানে? আমার বস তোকে ডেকেছে, বুঝলি? দেখা করে আসবি। তোমরা কে ভাই? আমি কেন যাবো? ভালোভাবে বললাম, বুঝতে পেলি না? বস যখন আসবে না, হেঁটে যাওয়ার ক্ষমতা থাকবে না। 1 মিনিট দাঁড়াও, তুই বস, আমি আসতেছি। এই মালটা হলাম আমি। বস, মালটাকে ধরে আনলাম, খুব কষ্ট করে খুঁজে খুঁজে ধরে আনলাম। কি করে বুঝলি এই মালটার জমি? বস, অনেক কষ্ট করে একে তাকে জিজ্ঞেস করে তারপরে বুঝলাম যে এই জমির মালিক। এতক্ষণ লাগে খুঁজতি? সন্ধ্যা হয়ে গেছে এদিকে। ড্রাইভারটা তো চলে গেছে, ওরে এবার খুঁজতে হবে। ভাই, কি ড্রাইভার রেগেছ বলতেন? চলে গেছে ড্রাইভার। দাদা, আমাকে কি জন্য ডাকলেন? তোমার এই জমিটা আমি কিনতে চাই, কত নেবেন বলুন? কিন্তু আমি তো জমি বিক্রি করবো না। কেন তুই বেচবি না কেন জমিটা? আমার বস পছন্দ করেছে জমিটা। আমি যেটা চাই সেটা নিয়ে নেই, আর না পেলে ছিনিয়ে নেই। বাহ, এটা আবার কি ধরনের হাসি ভাই? জমিটা আমার পছন্দ হয়েছে, দেবেন কি না? আপনি কিন্তু গুন্ডাগিরি করছেন, আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো। এই তুই পুলিশের ভয় কাকে দেখাচ্ছিস? আমার বসকে পুলিশের ভয় দেখাচ্ছিস? আমার বস ওই পুলিশের ধার ধারে না, পুলিশ আমার বসের পকেটে থাকে। এই নাম তো শুনেছি, জাফর ভাই। জাফর ভাই? একদম। ভাই জমিটা লিও না, জমি একটাই জমি আমার ভাই। এই ওট 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 ওট, এই সারা ওট। তোকে আমি লাস্ট টাইম বলে দিচ্ছি, জমি দিবি কিনা? আমার ওই একটাই জমি, আমি তোমার দিলে আমি না খেয়ে মারা যাবো। ওই দেখ কে আসছে।
যেটা আমি চাই সেটা টাকা দিয়ে নি, আর না দিলে ছিনিয়ে নি। বস, ছেলে সব দেখতে পেয়েছে। বাচ্চাটাকে মারতে হবে, যা ধরে নিয়ে আয়, নাইলে বড় হয়ে আর প্রতিশোধ নিতে আসবে। আমি আবার ওসব ঝামেলায় থাকি না। চল 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 চল। মালটা কোন দিকে গেল? কোন দিকে গেল মালটা? কই মালটাকে ধরতে পারলাম না। এবার বসকে গিয়ে আমি কি বলবো? শোন ভাই, বসকে গিয়ে মিথ্যে কথা বলতে হবে, বুঝলি? হ্যাঁ। তাহলে আমাদের উপরে চাপ পড়বে। হ্যাঁ। চল চল, মিথ্যে কথা বলতে। চল চল চল। দুটো বাইকে একটা ছেলে যাতে গিয়ে মোয়ের সাথে অ্যাক্সিডেন্ট করে মৃত্যু হয়ে গেল। এ কি খবর? এই সন্ধ্যাবেলা কুড়ে তারা দিল নাকি তোর? ওরা আমার আব্বাকে মেরে ফেলেছে। কারা মারলো? চলো পুলিশকে বলে দিই। হ্যাঁ হ্যাঁ চল। কেরা মেরেছে, কেরা? জাফর ভাই। তুই ওদের চক্করে পড়িস না, চল গ্রাম থেকে পালিয়ে যাই। কাল সকালবেলা আমরা চলে যাবো, চল। এই সে যার জন্য আমি 10টা বছর অপেক্ষা করেছি, শুধুমাত্র একটা বদলা নেওয়ার জন্য। আর আজ আমি ফিরে এসেছি শুধু এরই জন্য। তো লেটস প্লে থাকে। ভাই ভালো আছিস? এতদিন পর দেখা। এ হলো সেই চাচার ছেলে যে আমাকে বাঁচিয়েছিল। হঠাৎ এখানে? একজনের কাছ থেকে প্রতিশোধ নিতে এসেছি রে ভাই। কার কাছ থেকে প্রতিশোধ নিবি? জাফর ভাই। তুই পাগল হয়ে গেছিস? ওকে তুই জানিস না? তুই কিন্তু ওর জন্য শহরটা ছেড়েছিস। তুই ওর উপরে আবার বদলাবি বলছিস? তুই কিন্তু এইসব ঝামেলা পড়িস না। ভালোভাবেই জানি, আর জেনে বুঝে এলেন এসছি। আর বাপ কিন্তু তোর বাঁচানোর জন্য এই শহর থেকে বার করে দিয়েছে। আমি তো সেদিন রাতে ঠিক করে নিয়েছিলাম যে আমি ওকে শেষ করব। দেখ ভাই, বলাটা খুব ইজি কিন্তু করাটা খুব কঠিন। দেখ ভাই, সালমান খান আমি না, কিন্তু কমিটমেন্ট একটাই। বলে যখন দিয়েছি প্রতিশোধ আমি নেবই। তুই যা ভালো বুঝিস কর। শোন, এক্ষুনি যে মালটাকে মারলাম, মালটাকে জায়গা মতো পৌঁছে দে। এই তুই কেরা? তোর বাপ। এই মটকাটা কিন্তু এমনিতেই গরম আছে, এক্ষুনি কিন্তু একজনকে টপকে দিয়ে আসলাম। এবার পরের নাম্বার হয়তো তুই। কাজ থাকলে গায়ে হাত দিয়ে দেখা। হ্যালো বল। বস, নাম্বার 1 কে মেরে দিয়েছে। ওর অ্যাসিস্ট্যান্ট বেঁচে গেছে। তোরা কি ওখানে ঘাস কাটছিলিস? বস, আমরা কেউই ওখানে ছিলাম না, এতে আমাদের কোনো রকমের দোষ নেই বস। যে জমিটা দখল করতে বলেছিলাম সেটা করেছিস? ওইটা দখল করতে গিয়ে তো নাম্বার 1 মরল। ও বললো ও একাই সামলালে আমাদের কাউকে যেতে দেয়নি। কে মেরেছে কিছু জানিস? হ্যাঁ বস, নাম সুরাজ, বাপের নাম শুকুর আলী, আর বাইরে থেকে এসছে। শুকুর আলী? ওকে তো আমি 10 বছর আগে মেরে দিয়েছিলাম। ওর ছেলেকেও তো মেরে দিয়েছিলাম। না বস, নাম্বার 1 আর নাম্বার 2 মিথ্যে কথা বলেছিল। ওরা শুকুর আলীর ছেলেকে খুঁজে পায়নি। ওকে তুই যেভাবে হোক ইট ভাটায় আনার চেষ্টা কর, তারপর আমি সামলে নিচ্ছি।
তোর পেছনে আমি বন্দুক দিয়েছি, গাড়ি ওঠ। এই তোর চাস্তো ভাইকে আমি কিডন্যাপ করেছি। যদি বাঁচাতে চাস তাহলে আমার এই কেজিএন ভাটায় চলে আয়।